আমি তো ছাত্র শিবিরকেই দেব, কারণ এখন পর্যন্ত ছাত্র শিবির দ্বারা যে কোনো মেয়ে হ্যারাস হয়েছে এরকম কোনো খবর পাই নাই। তো আমার নিজের নিরাপত্তার জন্য আমি ওদেরকেই ভোট দেওয়ার চিন্তা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি শিক্ষার্থীর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আসন্ন রাকসু নির্বাচন এবং ছাত্র শিবিরের অঘোষিত বিজয়। যদিও আনুষ্ঠানিকভাবে ভোট এখনও অনুষ্ঠিত হয়নি, কিন্তু ক্যাম্পাসের পরিবেশ, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং অনলাইন জগতের তোলপাড় দেখে অনেকেই বলছেন এই নির্বাচন শিবির ইতিমধ্যেই জিতে ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের করিডর থেকে শুরু করে টঙের দোকান, ক্যান্টিন থেকে শুরু করে শিক্ষার্থীদের হোস্টেল, সব জায়গাতেই এখন একটাই আলোচনা, এইবার রাজশাহীতে শিবিরের জয় নিশ্চিত। নারী শিক্ষার্থীদের বক্তব্যেও এই প্রবণতা স্পষ্ট। তারা বলছেন ছাত্র শিবিরই একমাত্র সংগঠন যারা তাদের অধিকার, নিরাপত্তা ও সম্মান রক্ষায় কাজ করে এসেছে। কেউ লিখছে ওরা আমাদের জন্য সবসময় পাশে থেকেছে, তাই এবার আমরা তাদের জয় দেখতে চাই। এই কথাগুলো এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে, যেন বাতাসে মিশে গেছে শিবিরের নাম। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, প্রতিটি সামাজিক মাধ্যমেই এখন শিবিরের দাপট। ক্যাম্পাসের শিক্ষার্থীরা রিল বানাচ্ছে, ভিডিও পোস্ট করছে, মিম শেয়ার করছে। অনেকে মজা করেই লিখেছে ভোট তো এখনও হয়নি, কিন্তু শিবির ইতিমধ্যেই ট্রেন্ডে জিতে গেছে। এই এক বাক্যেই বোঝা যায় অনলাইন প্ল্যাটফর্মে শিবির কতটা প্রভাব ফেলেছে। শিবির সমর্থক পেজ ও গ্রুপগুলোতে প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আপলোড হচ্ছে, কোথাও অতীত কাজের সাফল্য তুলে ধরা হচ্ছে, কোথাও আবার শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংগঠনের ভূমিকা মিলিয়ে দেখানো হচ্ছে। অনেকেই এই প্রচারণাকে বলছেন ডিজিটাল ভূমিধস, কারণ এত সুসংগঠিত অনলাইন প্রচারণা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে খুবই কমই দেখা যায়। তবে এই উত্থান হঠাৎ করে আসেনি। অনেক শিক্ষার্থীই বলছেন গত কয়েক বছর ধরে শিবির নীরবে কাজ করেছে, শিক্ষার্থীদের সেবা দিয়েছে, বিপদের সময় পাশে থেকেছে। এখন সেই কাজের ফল তারা পাচ্ছে। নারী শিক্ষার্থীদের মধ্যে তাদের জনপ্রিয়তা এবারই সবচেয়ে বেশি। অনেকেই বলছে অন্য সংগঠনগুলো শুধু নির্বাচনের সময় আসে, কিন্তু শিবির সারা বছর আমাদের পাশে থাকে। এই বিশ্বাসই এখন ভোটের মূলে প্রভাব ফেলছে। অন্যদিকে বিএনপি সমর্থিত ছাত্রদলও তাদের সহযোগী প্যানেলগুলো নাকি এই অবস্থায় বেশ চাপে আছে। বিভিন্ন সূত্র জানায় তারা এখন নীরবে অনলাইন প্রোপাগেন্ডা চালানোর চেষ্টা করছে, বিভিন্ন ভুয়া আইডি থেকে পোস্ট দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। কিন্তু শিক্ষার্থীরা আগের মতো অন্ধভাবে কিছু বিশ্বাস করছে না। এখন তারা ফ্যাক্ট চেক করে, খবর যাচাই করে এবং যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। অনেকেই বলছে প্রোপাগেন্ডা দিয়ে এখন আর শিক্ষার্থীদের মন জেতা যায় না। এই পরিবর্তিত পরিবেশে শিবিরও বসে নেই। তারা গোপনে ইনফরমেশন রেসপন্স টিম নামে ছোট ছোট গ্রুপ তৈরি করেছে, যারা শিক্ষার্থীদের ভুয়া তথ্য থেকে রক্ষা করার জন্য কাজ করছে। এই টিমগুলো নীরবে ক্যাম্পাসের ভেতরে সচেতনতা ক্যাম্পেইন চালাচ্ছে। কেউ অনলাইনে গুজব ছড়ালে তারা সঙ্গে সঙ্গে সেটার যুক্তিপূর্ণ জবাব দিচ্ছে, সত্য তথ্য তুলে ধরছে। এই কৌশলকে অনেকে বলছেন স্মার্ট স্টুডেন্ট মুভমেন্ট, যেখানে রাজনীতি কেবল স্লোগান নয়, বরং তথ্যভিত্তিক যুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ইতিহাসে শিবিরের উপস্থিতি নতুন নয়, কিন্তু এত বড় মাত্রায় জনপ্রিয়তা ও প্রভাব এবারই প্রথম দেখা যাচ্ছে। পুরনো শিক্ষার্থীরা বলছেন ৯০-এর দশকে শিবির যেমন সংগঠিত ছিল, আজকের জনবের শিবিরও আবার সেই ধারায় ফিরছে। এখনকার তরুণ প্রজন্ম রাজনীতিতে সরাসরি সংঘর্ষ চায় না, তারা চায় পরিবর্তন, নৈতিকতা এবং নেতৃত্ব। আর এই তিনটি শব্দই এখন ছাত্র শিবিরের প্রচারণার মূল স্লোগান। বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন এই নির্বাচনে কারা জিতবে সেটা পরে দেখা যাবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, ছাত্র রাজনীতিতে যে পরিবর্তন এসেছে সেটা স্থায়ী। সত্যি শিক্ষার্থীরা এখন রাজনীতির মানে বদলে দিচ্ছে। আগে যেখানে রাজনীতি মানে ছিল মিছিল, পোস্টার আর সংঘর্ষ, সেখানে এখন রাজনীতি মানে হচ্ছে সচেতনতা, বিতর্ক, তথ্য ও নেতৃত্বের বিকাশ। সাম্প্রতিক অনলাইন জরিপগুলোতেও দেখা গেছে প্রায় ৬৫% শিক্ষার্থী মনে করছেন এইবার ছাত্র শিবিরের প্যানেলই জয়ী হবে। যদিও এটা কোনো সরকারি তথ্য নয়, কিন্তু শিক্ষার্থীদের মতামত স্পষ্টভাবে প্রতিফলিত করছে বর্তমান বাস্তবতা। কেউ বলছে শিবির মানেই নিরাপত্তা, কেউ আবার লিখছে ওরা কাজ করে তাই ভোটও পাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পরিবর্তিত চিত্র দেখে এখন সারা দেশের ছাত্র রাজনীতির পর্যবেক্ষকেরাও নজর দিচ্ছেন, কারণ যদি সত্যিই শিবির এখানে জয়ী হয় তাহলে এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক নতুন অধ্যায় খুলে দেবে, যেখানে সংগঠনের চেয়ে বেশি গুরুত্ব পাবে কাজ, সততা ও সেবামূলক ভূমিকা। তবে অনেকেই এখনও সাবধান করে বলছেন রাজশাহীর রাজনীতি সবসময়ই অপ্রত্যাশিত, শেষ মুহূর্তে অনেক কিছু বদলে যেতে পারে। কিন্তু এই কথা সবাই মানছে, এই মুহূর্তে ছাত্র শিবিরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতির কেন্দ্রবিন্দু। প্রতিটি ডিপার্টমেন্ট, প্রতিটি হল, এমনকি টঙের দোকানের আড্ডাতেও এখন একটাই প্রশ্ন ঘুরছে, শিবির কি এবার সত্যিই জিতে যাবে?
সময়ই বলবে শেষ পর্যন্ত ফলাফল কি হবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ভোট দেবে না, তারা নিজেরাই নির্ধারণ করবে কোন রাজনীতি তাদের ভবিষ্যৎ গড়বে। আর এই নির্ধারণের মঞ্চে ছাত্র শিবির এখন সবচেয়ে আলোচিত, সবচেয়ে আলোয় ভরা নাম। এখন ক্যাম্পাসে বাতাসে একটাই অনুভূতি, এক নতুন অধ্যায়ের শুরু হয়েছে, যেখানে রাজনীতি মানে ক্ষমতা নয়, বরং দায়িত্ব। আর সেই দায়িত্বের প্রতীক হিসেবেই ছাত্র শিবির এখন শিক্ষার্থীদের মনে জায়গা করে নিচ্ছে।